আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে কিন্তু আজকে একটা রোজা পার হয়ে গেল। তো আজকে প্রথম রোজা হিসেবে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে রোজাটা পার করছি আর কি। তো প্রথম রোজায় কিন্তু একটু কষ্ট হয়, তো কিছুই মনে হয় নাই। তো আগের থেকে একটু খিদে বেশি কম লাগতো। তো আজকে রোজাটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কাটাইছি, সবাই রোজা ছিলাম। আর রোজার শেষে বিকেল থেকে যে একটা ব্যস্ততার মধ্যে সময়টা যায়, সেটা নিয়ে আরো বেশি ভালো লাগে। এই করো সেই করো, ইফতারি বানাও, এটা সেটা নিয়ে কাটাকাটি নিয়ে আপনাদের ভাইয়া। আমার এটা আরো বেশি ভালো লাগে যে এই রমজান মাসটা পুরো একটা মাস আপনাদের ভাইয়া কিন্তু ইফতারের গোছানো, কাটাকুটি, শরবত বানানো এগুলোর দায়িত্বটা মানে ভালোভাবে একটু করে, আর আমি ওদিকে চুলা সামলাই। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দরভাবে দিনটা গেছে। সুন্দরভাবে বলতে কি একটু মনটা খারাপও ছিল। গতকালকে হলো এর আগেও হয়তো আপনাদের জানাইছি ভিডিওর মধ্যে যে ছায়া সামিরার টিচার অসুস্থ ছিল, সে ঢাকাতে ছিল হাসপাতালে। তো তাকে আইসিইউতে রাখা ছিল এতদিন। তো যে বড় চাচি মারা গেছে, তার বোনের ছেলের বউ, তারও বেটার বউ হয়। তো সেই মারা যাবার কথা ছিল, তার 10% আর কি ইয়ে ছিল, মানে জানটা যে আছে 10% ধুপুক ধুপুক করতেছিল। তো চাচি মারা যাওয়ার আগে চাচি এই কথাগুলো চাচি কিন্তু টেনশনই করছে এটাই। চাচি অনেক সুস্থ ছিল, বুকে ব্যথাও হয়তো মাঝে মাঝে হয়তো এরকম বলতো। তো সে কিন্তু অনেক শক্ত ছিল, সুস্থ ছিল, তার কোনো সেভাবে রোগী ছিল না যে এত তাড়াতাড়ি সে ধাম করে চলে যাবে। আসলে তার ছিল টেনশন। তো যে টিচারটা মারা গেছে, তার নামটা যেন কি, যাই হোক আমি আর মনে করতে পারছি না। তো সেই ম্যাডামটা অনেক সুন্দর ছিল, বাচ্চাদের অনেক আদর করত। তার হলো লাঞ্চে টিউমার ছিল, লাঞ্চে টিউমার ছিল, এর থেকে ক্যান্সার হয়ে গেছিল। তো এর থেকে সে বেশ যে অনেকটা দিন ভুগছে, কিন্তু তাও না। তো চাষি মারা যাবে, সেই এই ব্যক্তিটাই মারা যাবে, তার টেনশনে চলে গেল বড় চাষি। তার একটাই টেনশন ছিল যে তার ছোট্ট একটা 3 বছরের ছেলে আছে, সে কিভাবে থাকবে, আমার বোনকে কে দেখবে, এভাবে চাচি টেনশন করত। তো এইসব বলতে বলতে আর কি আজকে 15 দিন চাচি মারা যাওয়া হয়ে গেল। তো 14 দিনের মাথায় সে ব্যক্তিটাও আর নেই। তো কালকে রাত্রে হঠাৎ করে এভাবে খবরটা পেয়ে আর কি সারা রাত কারোরই ঘুম নাই। তো সবাই গেছিল দেখতে। তো এদিকে আমার একটু মাথাটা অনেক ব্যথা করতেছিল, এজন্য আর তারাবি পরে অনেকটা ক্লান্ত লাগতেছিল। এজন্য আর সে লাশটা যখন ঢাকা থেকে আসে তখন আমি দেখতে যাই নাই। তো তিশা ভাবিরা, পাপিরা, আমার শাশুড়ি, বড় যা, পাখির মা, এরা সবাই গেছিল দেখতে। তো যাই হোক 11টার মধ্যে তার জানাজার কাজটা শেষ হয়েছে। আর তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব হয়। অনেকটা ভালো মানুষ ছিল। তো আর কি তার চিন্তাতে বড় চাচি চলে গেছে, এসব কথা নিয়ে রাত্রে আর ঘুম হয় নাই। তারপরে আসছে সেহরি খাওয়া। তো সেহরি খাওয়া এটা সেটা নিয়ে রাতটা যে কমিন দিয়ে চলে গেছে, কেউ টের পায় নাই আর কি। তো সেহরি খাওয়ার শেষ করতে করতেই ফজরের আজানটা দিছে। তো সবাই মিলে আবারও নামাজটা আদায় করছি। তো আপনারা সবাই দোয়া করবেন রোজার মাসটা যেন এভাবে সুস্থ সবল থাকতে পারি, পুরা মাসটা যেন সবাই মিলে রমজান মাসটা পালন করতে পারি, রোজা করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ি যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকেও আপনাদের সবার জন্য দোয়া রইল। তো যাই হোক, এখন বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, আরো তো কাজ আছে। তো এখনকার মতো এ পর্যন্ত। তো ওই যে এখন শুরু হয়েছে, তো আজ থেকে রোজা। তো আর কি করার, রোজার মধ্যে প্রতিদিন তো একই কাজ থাকে। তো এই যে এখানে ছোলাটা ঢেলে দিছি, তো এখন ভিজাবো। তো এখন ভিজাইলে বিকালবেলা আর কি সিদ্ধ দিলে আরামে সিদ্ধ হবে।
চুলাতে বেঁকা হল না তো নতুন করে ফেলছি। তো এই যে কালকে দেখাইছিলাম না যে চুলাটা ভেঙে গেছে, তো পুরাটা আবার কিন্তু নতুন করে বানাই ফেলছি একদিনের মধ্যে। রাত 10টার দিকে চুলা ঠিক করছি। তো এখন সকালবেলা উঠে আর কোনো কাজ নাই, এই জন্য ভাবলাম যে চুলাটা একটু বাবা। তো ওই যে কালকে ছায়ের বাবা হলো চাচির বড়ের গাছটা ঝাঁকি দিছিল, তো এই যে বড়েগুলো পড়ছিল, তো তানভীর আবার খুঁটে নিয়ে আসছিল। তো এখন এই যে এভাবে রোদ্রে দিতে হয়েছি, তো একটু যেভাবে লাল লাল হয়ে শুটকি হয়ে গেলে ই করে দেব। তো এই যে দেখেন এখানে বসে চকলেট খাচ্ছে। এই তুমি কি রোজা? তুমি না রোজা আছো আবার? হাই হাই, খাই ফেলছ? মনে নাই একটাই রোজায় ভেঙে গেল, যা সব ভেঙে গেল। পাখি রোজা আছে তাও আসি বড়ই খাই ফেলাইছে। মনের ভুলে কাটুক হয় ছোট মানুষ। তো দেখেন সকাল থেকে কিন্তু অনেকবার বিছনাটা গুছাইছি, তারপরও যেহেতু সব রোজা আছে তো যার যার মতো শেষে আসে আর কি রিশমিশ করে সব শুয়ে শুয়ে পড়তেছে। তো আপনাদের ভাইয়া নামাজে যাবে, এখনো ঘুম উঠছিল একবার, তো কোনো রকম হাত মুখ ধুয়ে আর কি ঘুম পারছে। তো থালা বাটিগুলো মেজে ফেলছি। তো এই যে এখানে উপর করব। হ্যাঁ দেবো বাবা। তো এই যে দেখেন রোজার দিনেও ভাবছিলাম যে হয়তো বা কাজ কম হবে, কিন্তু না, রোজার দিনে কিন্তু আরো বেশি কাজ, কারণ সকাল থেকে উঠে আর কি এগুলো সব ধোয়া মোছা করছি। সবাই রোজা, শুধু তানবীর বাদে। তুমি কয়বার ইফতারি করছো বাবা? খালি বোঝেন ও কিসের রোজা, ওর রোজাটাই। হ্যাঁ না। তো এদিকে থালা বাটিগুলো উপর করেছি, আর এই যে দেখেন রোদ উঠছে আজকে, প্রচুর রোদ, আর সবকিছু আর কি চকচকা করে ঝাড় দিয়ে মুছে। তো 3টা চুলাগুলো সকালবেলা উঠে আগে ওইটা সারছিলাম, সারার পরে সব চুলাগুলো কিন্তু লেপে রাখছি। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে লেপা চুলা। তো এই যে দেখেন সব সুন্দর করে লেপে পুষে থালা বাটিগুলো মাজছি, ঝকঝকা করে মেজে এখানে উপর করে রাখছি, যেহেতু এখন দুপুরে রান্না নাই, পা দিতে হয় না চুলাতে বাপ। তো এখন যাব হলো হাঁসের বাচ্চাগুলো এড়াই দিতে। তো সেই সকাল থেকে ভরা আছে ঘরের ভিতরে। এই যে দেখেন দাও, আজকে বাহিরে এত সুন্দর বাতাস, প্রচুর বাতাস হচ্ছে, আর এদিকে গাটা বেশ ঘামা ঘামা হচ্ছে। বের করে দাও, ছাট করে দাও। এই যে বের হয়ে গেছে, বাচ্চাগুলো খাবার চাচ্ছে। ছায়া ওই ওখানে দেখো গা টাকা আছে দাদা, দাও তো 2 কেজি না 1 কেজি গুড়ি আনি দিক। তো ওই যে দেখেন ছায়ামণি যে ঘরে গেছে টাকা আনতে, এদের খাবার কিনতে দেবো দাদার কাছে। তো এতটা ক্ষুধা লাগছে সব একেবারে, হ্যাঁ সব দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। দেখেন কেমন করে, মানে যেখানে যাব এরাও সেখানেই যাবে। এখানে ছায়ামণি টাকা রোদে দিয়ে রাখছে, হাঁসের খাবার কিনতে দেব। তো যে টেবিলের এর নিচে আর কি রাখা ছিল, পানি পড়ছিল, টাকাগুলো একটু নরম, তো এই জন্য আবার রোদে দিছে। তানভীর দাদাক দাও গা তো গুড়ি আনি দেখ, ধানের গুঁড়া দাদা আছে দেখো, যা যা খাও। এ খুব খিদা লাগছে, দেখো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যাও। আজকে ভাতও নাই যে ভাত দেব, রান্না হয়নি। রোজার ভিতরে, রোজা থাকলে একটা দোষ যে ছোট বাচ্চারা থাকলে তারও বিপদ। ধানের গুঁড়া, এই যে বাচ্চাগুলো এর মধ্যে আটকা পড়ে গেছে। তো উঠাইছিলাম 7টা বাচ্চা,
তো এখন সব বিড়ালে খাইছে, খায় এখন বাঁচে আর 4টা। তো এইমাত্র নামাজ পড়ে উঠলাম আর কি, গোসলটা সেরে সব খড়ি টড়িগুলো গুছায়ে নামাজ পড়ে উঠতেই দেখি আপনাদের ভাইয়ার সব অল্প স্বল্প করে কিনে নিয়ে আসছে। যেহেতু আপনারা জানেন যে সেভাবে আপনাদের ভাইয়ার কাজ নাই, তো কাজ না থাকলে টাকাও থাকে না, টাকা না থাকলে আর বাজারঘাট কোত্থেকে আসবে বলেন। তো কালকে রাত্রে নিয়ে আসছিল কিছু, তো এই যে কালকে রাত্রে ছোলা নিয়ে আসছিল, তো ছোলাটা আমি সকালেই ভিজাইছিলাম। আর এই যে ডাল, তো ডালটাও এখানে ভিজাই রাখছি। আর এইমাত্র আর কি সে নামাজ পড়তে যায় আর কি, যেগুলো না আনলেই নয়। তো যদি শুধু দুইজনা একলা হইতাম তো এগুলো না করলেও সমস্যা ছিল না। আর তানভীর তো ছোট মানুষ, বোঝে না, ও সকাল থেকে লাগাইছে বাবা এটা আনো এটা আনো, এটা খাবো এটা খাবো। তো এই যে অল্প করে করে আর কি নিয়ে আসছে, যেমন টাকা তেমন বাজার। তো এই যে টেস্টি স্যালাইন, ওর স্যালাইন, তার সাথে হলো ট্যাং। তো এই যে খেজুর নিয়ে আসছে, আর তরমুজ তো কালকেই নিয়ে আসছিল। তো এই যে ক্ষীরা নিয়ে আসছে, আর এটা হলো চিনি। তো এই যে চিনিও নিয়ে আসছে। চিনিটা এখন আসলে এটা ভালো করছে, প্যাকেটিং সব কিছু বাছাই করা। তো এই তো হলো ইফতারের আয়োজন। ভাবছিলাম যে এক্ষুনি আর কি সব কাজ শুরু করে দেব। তো এর মধ্যে আবার সেই চাল পাঠাইছে, সেই চালগুলো এখন আবার উঠাইতে হবে। তো এক এক করে আর কি, এখনো হাতে সময় অনেকটাই আছে, সব কাজগুলো সেরে ফেলবো। তো তার আগে এগুলো আগে গুছাই নি। তো এখন চলে আসছে প্রতিদিনের কাজ, তো এগুলো ইফতারি বানানো। তো এই যে অনেক সুন্দর করে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে ফেলছি, আর এখানে একবারে ছোলাগুলো সিদ্ধ করে রাখছি। তানভীর ছোলা ভেঙে যাবে বাবা। ও বলে রোজা, ও পানি বাদে সব খাবে, পানি খেলেই রোজা ভেঙে যাবে। তানভীর পানি বাদে সব খাবে, পানি খাইলেই রোজা ভাঙা। গান হচ্ছে আবার, পানি খাইলেই রোজা ভাঙা। রোহান পানি খাওয়া বাদে ফ্রুট জুস। বড় কাপ দে।